নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 23শে মে বাংলায় 8ই জ্যৈষ্ঠ শুক্রবার। আজ পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী। শাস্ত্রীয় মত অনুসারে সমস্ত একাদশী ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত করা হয়। অপরা একাদশীর উপবাস রাখা অত্যন্ত পূর্ণময় বলে বিবেচিত হয়। এটি অনেক পাপ থেকে মুক্তি দেয়। বিশ্বাস করা হয় যে অপরা একাদশীর উপবাস পালন করলে ব্রহ্ম হত্যার মতো গুরুতর পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী আজকে সকলেই সম্পন্ন করছেন। আপনারা সকলেই জানেন, একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন। ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে একাদশীর ব্রত অসম্পূর্ণই থেকে যায়। সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন অপরা একাদশীর ব্রত কথাটি। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি অপরা একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা আমাকে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালোই প্রশ্ন করেছেন। বহু পূর্ণ প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্ম হত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণন ও মিথ্যা চিকিৎসার রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াণস্থানে যে ফল লাভ হয়, শবী রাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অপরা একাদশীর আরও একটি মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সেটি হল, প্রাচীনকালে মহিধ্বজ নামে একজন ধার্মিক রাজা ছিলেন।
তার ছোট ভাই বজ্রধ্বজ অত্যন্ত নিষ্ঠুর ও অধার্মিক এবং অন্যায়কারী ছিল। সে তার বড় ভাইকে ঘৃণা করত। এক রাতে সেই পাপী তার ভাইকে হত্যা করে তার দেহ একটি বুনো অশ্বত্থ গাছের নিচে পুঁতে দেয়। সেই অকাল মৃত্যুর কারণে রাজা ভূতের কারণে একই গাছে বসবাস শুরু করেন এবং অনেক ঝামেলা সৃষ্টি করতে শুরু করেন। একদিন হঠাৎ ধৌম নামে এক ঋষি সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ভূত দেখতে পেলেন এবং তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তার অতীত সম্পর্কে জানতে পারলেন। তার আধ্যাত্মিক শক্তির সাহায্যে কারণ বুঝতেও পেরেছিলেন। করুণাময় ঋষি নিজেই রাজাকে ভূতের জগৎ থেকে মুক্ত করার জন্য অপরা একাদশীর উপবাস পালন করেছিলেন এবং ভূতকে কষ্ট থেকে মুক্ত করার জন্য তার পূর্ণ উৎসর্গ করেছিলেন। এই পূর্ণের প্রভাবে রাজা ভূতের জগৎ থেকে মুক্তি পান এবং ঋষিকে শেষ পর্যন্ত ধন্যবাদ জানিয়ে তিনি দিব্য দেহ ধারণ করেন এবং পুষ্পক রথে করে স্বর্গে গমন করেন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ অপরা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন। বন্ধুরা, এবার আপনাদের জানাবো অপরা একাদশীর সময়সূচি এবং পারণের সময়সূচি। পঞ্চাঙ্গ মত অনুসারে অপরা একাদশী তিথি আগের দিন 22শে মে রাত্রি 8:34 শুরু হবে এবং 23শে মে মানে আজ সন্ধ্যা 6:22 শেষ হবে। উদয়া তিথি অনুসারে অপরা একাদশীর উপবাস হবে 23শে মে শুক্রবার মানে আজ। দ্বাদশী তিথিতে একাদশীর ব্রত পালন করা হয়। 24শে মে ভোর 5:26 থেকে সন্ধ্যা 8:11 পর্যন্ত পালনের শুভ সময়। এই সময়কালের মধ্যে যে কোনো সময় ব্রত ভঙ্গ করা যাবে। অপরা একাদশী একদিন আগে শুধুমাত্র সাত্ত্বিক খাবার খান। তারপর অপরা একাদশীর দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করুন। তারপর ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান করুন এবং উপবাসের সংকল্প গ্রহণ করুন এবং ঠাকুরঘর পরিষ্কার করুন। তারপর গঙ্গার জল চারিদিকে ছড়িয়ে দিন। এরপর কাঠের চৌকির উপর হলুদ কাপড় বিছিয়ে দিন। চৌকিতে ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর ছবি রাখুন। তারপর ভগবান শ্রী বিষ্ণুকে অভিষেক করুন। পোশাক, গয়না এবং ফুল দিয়ে সাজান। তারপর হলুদ চন্দন দিয়ে তিলক করুন। ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান। মিষ্টি এবং ফলমূল অর্পণ করুন। অপরা একাদশীর উপবাসের ব্রত কথা পাঠ করুন। সবশেষে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন। সনাতন ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র এবং ফলদায়ী বলে মনে করা হয়। এই তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয়। এই তিথিতে উপবাস এবং অন্ন, বস্ত্র ও ধন দান করা পূর্ণ ফলদায়ী। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশী ব্রত পালন দান পূর্ণ করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়, পাশাপাশি শুভ ফল লাভ করা যায়। আশা করি অপরা একাদশীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। অপরা একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।